আরে লগা ভাই আসছে তো, দেখি ওর সাথে কথা বলি। আরে লগা ভাই, এইখানে কি ব্যাপার? কোথাও যাবে নাকি? আরে বল্টু আছিস? আর বলিস না, এইটা হাউসে একটা নতুন মিঠুনের ছবি ফেলেছে, তাই ছবিটা আমি দেখতে যাচ্ছি। বেশ মজাই হবে দেখে। তুই যাবি নাকি? মিঠুনের ছবি? মিঠুনের ছবি তো বেশ ভালোই লাগে আমাকে দেখতে, কিন্তু আমার কাছে তো পয়সা নেই, আমি যাই কি করে বলতো? আরে বল্টু, পয়সার চিন্তা কেন করছিস? আমি আছি তো নাকি? আমি পয়সা দিব। দুই জনে মিলে আমরা বইটা মজা করে দেখব। পরে নাই তো আমাকে পয়সাটা দিয়ে দিস তুই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো বইটা দেখে আসি গা, কেমন লাগবে। মিঠুনের ছবি তো বেশ ভালোই লাগবে মনে হচ্ছে। চলো চলো দেখে আসি গা। লগা ভাই, এই বইটার নাম কি? আমি তো জানি না, বলো নামটা শুনি। এই বইটার নাম ফাটাকেষ্ট। তুই জানিস না ফাটাকেষ্ট? বেশ ভালো বই এটা। দেখি বইটা, তারপরে বুঝবো নাকি কি ভালো কি খারাপ। মিঠুনের বইটা এমনি খারাপ হয় না, দেখতে থাকি, দেখি কেমন লাগে। বইটা ভালোই লাগবে রে, খারাপ লাগবে না। দেখ দেখ সিনগুলো কত সুন্দর, দেখ দেখ। ওই দা মিঠুন এন্ট্রি করছে, দেখ। হ্যাঁ হ্যাঁ তাই তো, তাই তো, মিঠুন তো একদম ফাটিয়ে দিল। হ্যাঁ, পোস্টার ফেরে বেরিয়ে গেল। বাহ, প্রথম সিনটাই তো ভালো লাগছে, পুরা বইটা কত সুন্দর লাগবে। হ্যাঁ, দেখি বইটা। চ, বই শেষ হয়ে গেল। কেমন লাগলো বল বইটা? একদম ফাটিয়ে দিল, সুপার হিট হয়ে গেছে। হ্যাঁ রে ভাই, জীবনে প্রথম মিঠুনের বই দেখলাম, দারুণ করেছে, দারুণ, সুপার হিট হবে, সুপার হিট। চ, তাহলে বাড়ি যাই, টাইম তো পুজে গেল। আরো একবার আসবো বইটা দেখতে পয়সা হলে। হ্যাঁ ঠিক আছে ভাই লগা। হ্যাঁ হ্যাঁ, দেখতে আসতে হবে, সুপারহিট বই তো, আবার দেখতে আসতে হবে। আমি এমএলএ ফাটা কেষ্ট, আমি এমএলএ ফাটা কেষ্ট, আমি এমএলএ ফাটা কেষ্ট। বাহ, দারুণ হয়েছে বইটা, যেমন গান তেমনি বই, ফাটিয়ে দিয়েছে ফাটা কেষ্ট। আরে ওইখান থেকে কে আসছে? বল্টু আর লঘাদা আসছে নাকি? তাই তো, দুইজনে আসছে, বল্টু আর লঘা। দেখি আসুক এখানে, কোথায় গিয়েছিল জিজ্ঞেস করব। এমএলএ ফাটা কেষ্ট, দারুণ হয়েছে বইটা, আবার দেখতে যেতে হবে, পয়সা হলে আবার দেখতে যাব, ঠিক আছে লগা ভাই? হ্যাঁ, দারুণ হয়েছে মানে বইটা আবার দেখতে যেতে হবে। সুপার হিট হয়েছে, পয়সা হোক, আবার বইটা দেখতে যাব, ঠিক আছে? ওরে, এখানে কে বসে আছে? পাঁচু দা যে। চলো চলো পাঁচু ভাইয়ের কাছে গিয়ে বসি গা, পাঁচু একা একা বসে আছে, কি খবর দেখি। কি ভাই পাঁচু, তুমি একা একা এখানে কি করছো? হ্যাঁ, আরে ভাই আর বলিস না, আমার একটু এন্টারটেইনমেন্ট হচ্ছে। আমি একটা বই দেখে এলাম তো, বইটার নাম হচ্ছে ফাটাকেষ্ট। ওই বইটা দেখার পরে আমার শরীরে একদম এনার্জি হয়ে গেছে, তার জন্য আমি এখানে এসে বসলাম ঠান্ডা জায়গায়। বেশ এইখানটায় মজাও লাগছে, এনার্জি হচ্ছে, আর এমএলএ ফাটাকেষ্ট গানটাও করছি। দারুণ হয়েছে বইটা, ভাবছি আবার একবার দেখতে যাব। হ্যাঁ রে ভাই, আমরাও যাব দেখতে, আমাদেরকে ফেলিস না কিন্তু, তাহলে আমরা তিনজনে একসাথে যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তিনজনাই যাব আমরা একসাথে দেখতে। পয়সাটা হোক, তারপরে তিনজনা মিলে একসাথে বইটা দেখে আসবো। এমএলএ ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তিনজনে মিলেই যাব। তোরা দাঁড়িয়ে থাকলি কেন? বস বস, এখানে বস, একটু গল্প সল্প করি নাকি? হ্যাঁ রে ভাই, বসছি। হ্যাঁ, বসে গল্পটাই করি, আর কি করব, দাঁড়িয়ে থাকতেও ভাল লাগছে না। বল ভাই পাঁচু ভাই, তোর বাড়ির খবর কি? এইখানে তো বসলাম, একটু খবর টবর বল। বাড়িতে বৌদি কেমন আছে, কি করছে, বল বল। আর তোর বৌদির কথা জিজ্ঞেস করিস না, তোর বৌদি রোজকার রোজ কিচির করে ঝামেলা পাকিয়ে রাখে, জানিস তো। আমার ভালো লাগে না, ওর জন্যই আমি এই ঠান্ডা জায়গাতে এসে বসে আছি, ফাঁকা জায়গায়। বাড়ি যেতেও ভালো লাগে না, শুধু খিচির খিচির করে। বল্টু তো ভালো করেই জানে
আমার বউকে চিনে, কি করে না করে। আরে লগা ভাই, আমি কত করে বলেছিলাম ওই বউ ছেড়ে দিগা, ওই বউ ছেড়ে দিগা, কিন্তু পাঁচু ভাই তো আমার কোনো কথাই শুনে না। আমি জানি ওই বউ ভালো না, ওকে শেষ করে দেবে, পাঁচুর শেষকালে জানটা নিয়েই ছাড়বে। ওই বউ। না রে ভাই, ঝোড় ঝামেলা একটু করে, কিন্তু তোর বউ তোকে ভালোও বাসে। আমরা কি দেখতে পাই না? পাশ থেকে সবই দেখি। তোর চিন্তা ভাবনাও করে। তুই বাড়ি দেরি করে এলে ওই আংনায় উঠোনে বসে থাকে আর জোরে জোরে চিল্লাই, বলে এখনো এলো না স্বামীটা, কত কিছু বলে। আর তুই বলিস যে তোর সাথে ঝামেলা করে। হ্যাঁ, ঝামেলা করতে পারে, ওই রাগের মাথায় কিছু কিছু বলে ফেলে। হয়তো তুই কোনো জায়গায় চলে গেলি, দেরি করে আসলি, ও কী করতে কি হয়ে যাবে, ওর জন্যেই চিন্তা ভাবনা করে। কিন্তু তোর বউ ভালো রে, তুই ডিভোর্স ফিভোর্সের চিন্তা ভাবনা করিস না, ওইসব বলিস না। ছি ছি ছি, ওইসব করতে হয়? ছি। না, আর বসলে চলবে না, এবার বাড়ি যাই, মেলা বেলা হয়ে গেল, আর থাকছি না রে, তোরা থাক, আমি আসছি। সত্যি ওর বউটা একটু ঝামেলাও করে, তাই তো মেজাজটা গরম হবেই, কিন্তু ডিভোর্স নিলে হবে? তার সাথে মানিয়ে চলতে হবে, তাকে বুঝাতে হবে। যদি সে উল্টাপাল্টা কাজ করে, তাকে বলতে হবে এটা করবে না। কী যে হবে। যাই, বাড়ি যাই। ওরে ভাই, লগা তো ঠিকই বলেছে, একটু একটু কথাতে কি ডিভোর্স করা যায়? দেখিস তোর বউকে একটু ভালোবাসিস, একটু বুঝিয়ে বলিস, যদি একটু বদলাই তাহলে তাহলেই তো ঠিক হয়ে যাবে। বল্টু ভাই, তুমি ঠিকই বলেছো, একটু আমার বউকে বুঝাতে হবে, বুঝিয়ে দেখি হয় নাকি। আর কি করব, নাহলে ওয়াই নিয়েই চলতে হবে, ডিভোর্স তো করা যাবে না। ঠিক আছে ভাই, তুই বস, আমারও যাওয়ার টাইম হয়ে গেছে, আমিও গেলাম, তুই থাক। তবে পয়সা হলে বলিস, আমরা বইটা দেখতে যেতে হবে, বইটা ফাটা টেস্ট, সুপারহিট বই, ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে, পয়সা হলে বলবো। তাহলে আসছি, থাক। হ্যাঁ ভাই ঠিক আছে। ঠিকই বলেছে, বাড়ি গিয়ে একটু বউকে বুঝাতে হবে, বুঝিয়ে সুঝিয়ে মানিয়েটা নিয়ে নিব, যদি ওতেই বুঝে তো ভালোই কথা। ঠিক আছে, দেরি হয়ে গেল, আর তো কেউ নাই, একা একা বসতে আর ভালোও লাগছে না। যাই, আমিও বাড়ি ফিরে যাই। দেখি বাড়ি যাই, বেলা তো অনেক হয়ে গেল, বউ আবার বকাবকি করবে না তো? বকবে বকবে, একটু কান পেতে শুনে নেব, আর জবাব দিলে আবার ঝড় ঝামেলা বেড়ে যেতে পারে, আমার সাথে আবার লেগে যাবে। না না, আমি কোনো কথা বলবো না, যা বলবে বলুক গা। যাই, বাড়ি যাই।